বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কথা গোপনে বা প্রকাশ্যে বলো না কেন, নিশ্চয়ই তিনি অন্তর্যামী। তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? সূক্ষ্মদর্শী ও জ্ঞানী। তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করেছেন। তোমরা তার রাস্তা দিয়ে ভ্রমণ করো এবং তার রিজিক থেকে আহার করো এবং তার কাছেই উঠতে হবে। তোমরা কি নিশ্চিত যে আসমানে যার অধিপত্য, তিনি তোমাদেরকে পৃথিবীতে ধ্বংস করবেন যখন পৃথিবী কাঁপতে থাকবে? তোমরা কি নিশ্চিত আসমানে যার রাজত্ব, তিনি তোমাদের প্রতি কঙ্কর বৃষ্টি প্রেরণ করবেন? অচিরেই বুঝবে আমার ভয় দেখানো কত কঠোর ছিল। তাদের পূর্বে যারা মিথ্যারোপ করেছিল, তখন তাদের প্রতি আমার শাস্তি কীরূপ ছিল। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, প্রথমেই সকালের নাস্তা দিয়েই শুরু করছি। তো এখানে আমরা ডিম বার্গার খাবো। এর জন্যই ডিম বার্গার তৈরি করা হচ্ছে। তো এখানে একটা ডিমের মধ্যে 2টা কুসুম হয়েছিল, সেটা তো আপনারা প্রথমেই দেখে নিয়েছেন। তো এই তো অলরেডি ডিম বার্গার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই বার্গারটা আপনাদের ভাইয়াই আজকে সকালের নাস্তাগুলো তৈরি করে আমাদেরকে খাইয়েছে। আর সেই সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে তেহেরি রান্না স্পেশাল মশলায় আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, আর যে স্পেশাল মশলাটা তৈরি করব সেটাই নিয়েছি। আর এখানে স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি কাজু বাদাম, সেই সাথে কিশমিশ নিয়েছি, আর নিয়েছি আলু বোখারা, বিচিটা ছাড়িয়ে নিয়েছি, সেই সাথে নিয়েছি কিছু পেঁয়াজের বেরেস্তা, আর নিয়েছি এখানে এলাচ, দারচিনি, আর কিছু শাহি জিরা, আর সেই সাথে জয়ফল, জয়ত্রী নিয়েছি, পরিমাণে কমই নিয়েছি। তো যে যেমন রান্না করবেন সেই পরিমাণেই নিয়ে নেবেন। মাংস বা চাউল সব কিছুর পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো আমি সামান্য গরম পানি দিয়েই এগুলাকে ভিজিয়ে রাখবো, তারপরে ব্লেন্ড করে নিব। কিছু সময় যদি ভিজিয়ে রাখা হয় তো খুব তাড়াতাড়ি ব্লেন্ড করা যায়। আর এই তো এখানে আদা রসুন পেস্ট করে নিচ্ছি। আর আমরা তো কম বেশি সবাই জানি, যদি একদম ফ্রেশ মশলা দিয়ে যে কোনো খাবার রান্না করা হয়, খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এই তো অলরেডি আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর তারপর যে স্পেশাল মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই ব্লেন্ড করে নিয়েছি। আর সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে তারপর এই তো এদিকে অফ ক্যামেরাতে মাংসগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে প্রথমে আমি টক দই দিয়ে মেখে নিয়েছি। তো চাইলে আপনারা টক দইটা এই মশলার সঙ্গে একসঙ্গেও দিয়ে নিতে পারেন। তো আমি আগেই অফ ক্যামেরাতে টক দইটা দিয়ে মেখে নিয়েছি। তার মধ্যেই তো এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো লবণ, সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর গরম মশলা গুঁড়া দিয়েছি। আর সেই সাথে যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণে আমার মশলাটা অনেকটাই হয়েছিল, তো সেখান থেকে আমি অর্ধেক পরিমাণে দিচ্ছি, আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিব। আবার যখন যে কোনো সময় রান্না করতে গেলেই ব্যবহার করতে পারবো। আর এই স্পেশাল মশলাটা আপনারা চাইলে এই একই মশলা দিয়ে আপনারা রোস্ট তৈরি করতে পারেন, রোস্ট বা কোরমা, অনেক বেশি মজা হয়। আর এই তো এখানে আমি বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি আপনাদের বিরিয়ানির মশলার প্যাকেটটা না থাকে, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা দিয়েও আর অন্যান্য সমস্ত প্রকার মশলা দিয়েও এই বিরিয়ানিটা তৈরি করা যায়। বিরিয়ানি বা তেহেরি যাই হোক না কেন। তো এই তো আমি এখানে সমস্ত প্রকার মশলাগুলো দিয়ে এরপরে এই তো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। তো এভাবে খুব ভালোভাবে মেখে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি রেস্টে রেখে দেওয়া হয়, তাহলে দেখা যায় মাংসর মধ্যে সমস্ত প্রকার মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে, আর তারপরে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তেহেরি বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংসটা যদি সঠিকভাবে যদি পরিপূর্ণভাবে সিদ্ধ না হয়, খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি। তো পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর তার মধ্যে এখানে কিছু কুচানো পেঁয়াজ, আর সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানির মধ্যে আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিতে পারেন। তো এখানে আমি দিয়েছি 4টা কাঁচামরিচ দিয়েছি। আর যেহেতু গুঁড়ামরিচ দিয়েছি মাংস ম্যারিনেট করার সময়, এজন্যই পরিমাণ একটু কম দিয়েছি। তো এই তো আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব।
তো সব রকম রান্না করা যায়, চাইলে মশলাগুলো এখানে কষিয়েও রান্না করা যায়। আর যদি ফ্রেশ হয় মাংসটা আর সেই সাথে হচ্ছে মশলাগুলো যদি একদম ফ্রেশ করে দেওয়া হয়, তো এভাবে ম্যারিনেট করে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, কিছু সময় হচ্ছে পেঁয়াজগুলো ভেজে একটু ব্রাউন কালার হয়ে গেলে এরপরেই হচ্ছে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া দিলেই, কিছু সময় একটু ঢেকে রান্না করলেই মাংস থেকে অনেকটাই পানি উঠে আসবে। তো এখানে হচ্ছে আমার 2 কেজি পরিমাণ গরুর মাংস ছিল। তো আমি আমার মাংসর পরিমাণ অনুযায়ী হচ্ছে সমস্ত প্রকার মশলাগুলো ব্যবহার করছি। আর আপনারা তো দেখেছেন আমি মাংসর বসানোর সময় হচ্ছে প্রথম দিকে কোনো গোটা গরম মশলাগুলো ব্যবহার করিনি, যেহেতু বিরিয়ানির মশলার প্যাকেটের মধ্যেই হচ্ছে গরম মশলাগুলো দেওয়া থাকে। আর সেই সাথে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি তার মধ্যেও হচ্ছে এলাচ, দারচিনি, অন্যান্য কিছু মশলা দিয়েছি, সেটা তো আপনারা দেখেছেন। তো এই তো আমি কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তো অলরেডি অনেকটাই পানি উঠে এসেছে। তো এই পানি দিয়েই হচ্ছে আরও কিছু সময় হচ্ছে কষিয়ে নিব ভালোভাবে। আর অনেক বেশি ধোঁয়া উঠছিল, যার জন্য হচ্ছে ভিডিওটা মাঝে মাঝেই হচ্ছে ঘোলাটে দেখাচ্ছিল। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরও অনেক সময় নিয়েই হচ্ছে মাংসটা রান্না করে নিয়েছি। তো এদিকে মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। আর আমি অন্য চুলাতে আমি তেহারির মধ্যে ব্যবহার করার জন্য কিছু আলুও হচ্ছে ভেজে নিচ্ছি। তো আলুগুলো হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়েই হচ্ছে আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা হলুদটা স্কিপ করতে পারেন। তো আর এই তো অন্যদিকে হচ্ছে আমি মাংসটা সিদ্ধ হতে দিয়েছি, চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, লো হিটে সিদ্ধ করছি। আর অন্য চুলাতে হচ্ছে আরও একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে কিছু কুচানো পেঁয়াজ দিয়েছি, সেই সাথে একটু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি যে চাউল দিয়ে রান্নাটা করব, চাউলগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি বাসমতি রাইস নিয়েছি, বাসমতি রাইস দিয়েই হচ্ছে আজকে এই তেহারিটা তৈরি করব। তো কিছু সময় হচ্ছে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে হচ্ছে চাউলগুলো ভেজে নিব। আর এই তো অন্যদিকে অন্য চুলাতে হচ্ছে আমি মাংসটা এই তো সিদ্ধ করে নিয়েছি। তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি চাউলগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসর মধ্যে হচ্ছে চাউলগুলো দিয়ে দিব। তো যেহেতু আমি একটা বড় পাতিলে রান্না করছি, তো আমি মোবাইলটা যেহেতু স্ট্যান্ডের উপরে একটু উপরে রেখেছি, তো ধোঁয়াটা একটু বেশি আসছিল, এই জন্য হচ্ছে ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। তো এই তো আমি চাউলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো দিয়ে খুব ভালোভাবেই হচ্ছে মাংসর সঙ্গে আরও কিছু সময় একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে ভেজে নিব। আর চাউলগুলো যত ভালোভাবে হচ্ছে ভেজে নেওয়া হবে, ততটাই হচ্ছে চাউলগুলো রান্নার পরে ঝরঝরা হবে আর সেই সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে হচ্ছে চাউলগুলো মশলার সঙ্গে মাংসর সঙ্গে হচ্ছে আরও কিছু সময় ভেজে নিয়ে তারপর হচ্ছে অন্য চুলাতে আমি পানি গরম করতে দিয়েছিলাম। তো এই তো পানিটাও দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে 5 পট চাল নিয়েছি। তো 5 পট চালের জন্য হচ্ছে আমি এখানে পানি নিয়েছি হচ্ছে 7 পট, আর সেই সাথে হচ্ছে আরও 1 মগ হচ্ছে দুধ দিয়ে দিব। তো আমি একটু এখানে পানির পরিমাণটা কমই দিয়েছি। অনেকে দেখা যায় 5 পট চালে 10 পট পানি ব্যবহার করে। তো দেখা যায় চালের কারণে এক এক চাউল এক এক রকম সিদ্ধ হতে সময় লাগে। তো পানির পরিমাণটা সেভাবেই দিতে হয়। তো যেহেতু বাসমতি রাইসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্যই হচ্ছে আমি এখানে পানির পরিমাণ 2 পট পানি কম দিয়েছি। তো এই তো পানি দিয়ে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম একটু চিনি। তো চিনিটা দিলেই হচ্ছে তেহারির টেস্টটাও অনেক বেশি ভালো আসে। আর এই তো সেই সাথে হচ্ছে এখানে আমি কিছু আলু বোখারা দিয়ে দিলাম আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিব এখানে হচ্ছে ঘি। আর এভাবে ঘিটা একদম লাস্টের দিকে দিলেই হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে তেহারির মধ্যে। আর আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পরেই। আর হচ্ছে এখানে দিয়ে দিব ঘি দেওয়ার পরে এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিব। তো কেওড়া জল আর গোলাপ জলের পরিমাণটা অবশ্যই সবসময় একটু কমই দিতে হবে। বেশি দিলে খুব বেশি স্ট্রং ফ্লেভার চলে আসে, তখন
তেহেরির টেস্টটা ভালো আসে না। আর অফ ক্যামেরাতে আমি এখানে লবণও দিয়ে দিয়েছি। লবণটা চেক করে অবশ্যই আপনারা দিয়ে দিবেন। অবশ্যই লবণের পরিমাণটা সঠিকভাবে দিতে হবে, না হলে খাবারের মজাটাই চলে যায় যদি লবণ কম বেশি হয়। তো এই তো আমি আবারও একটু মিক্সড করে দিলাম। তো মিক্সড করে দিয়েই হচ্ছে আমি চুলার জালটা একদম লো হিটে করে দিয়েছি। এখন হচ্ছে আমি তেহরিগুলো দমে বসিয়ে দিব। আর হচ্ছে এখানে কিছু আরও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তো এভাবেই হচ্ছে আমি আরও আধা ঘন্টা মতো দমে রেখে দিব। তো দমে রেখে দিলেই হচ্ছে চাউলগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দমে বসানোর পরে কিন্তু খুব বেশি বারবার নাড়াচাড়া করলে চাউলগুলো ভেঙে যায়। তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি রান্নাটা পুরোপুরি করে নিয়েছি। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই এভাবে রান্না করলে টেস্টটা কেমন হয়। আর যারা কখনো খাননি তারা চাইলে আমার এই স্পেশাল মশলাটা ফলো করে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি মজা লাগবে। তো এই তো এদিকে হচ্ছে আমি খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি। তো আজকে আমার এই গরুর মাংস দিয়ে তেহেরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আর অনেক বেশি ধৈর্য নিয়ে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো তেহেরির সঙ্গে খাওয়ার জন্য কিছু সালাদও করে নিয়েছি। তো যাই হোক, খাবার খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।